দাদা চা। না খাবো না। সে কি দাদা, চা খাবেন না? দাদার কি শরীর টরীর খারাপ নাকি? তা না হলে তুমি চা খাও না এমন তো বড় একটা হয় না। ও দাদা, দাদা বলছিলাম চা না খান, জলখাবার তো খাবেন, জলখাবারটা দিই? না আজ আর কিছু খাবো না মেজো বৌমা, খিদে নেই। খিদে না থাকারটা কি হলো আবার? কাল রাত পর্যন্ত তো সবই ঠিক ছিল, আজ সকাল থেকে এমন কি হলো যে একেবারে খিদে নেই? দাদা তুমি একবারে খালি পেটে থাকলে তোমার তো শরীরটা খারাপ করবে না। বাবা কি গো, টাইম টেবিল নিয়ে কি করছো তুমি? কোথাও যাওয়ার কথা ভাবছো নাকি শুনি? কোথায় আবার যাবে শুনি? কোথাও যাবে না। দাদা তোমার কি কিছু হয়েছে নাকি? বড্ড বেশি কথা বলছো তোমরা, যাও না নিজেদের কাজ করো, যাও না। দাদা ইলিশ মাছ নিয়ে এসে ফেললাম। না মানে মানে এক একটা ওজন 2 কিলো করে, ভাবতে পারছেন? সামলানো যায়? কি হলো আপনি নীরব? ইলিশ মাছের কথা শুনেও নীরব আপনি? তো ভাবাই যায় না। না মানে আমি কিন্তু আপনি ভালোবাসেন বলেই সাথ করে নিয়ে এসেছি। তারপর তৃতীয় এখন ভালো, সব মিলিয়েই আর কি। তা নতুন সর্প এনেছো যখন ওখানে রেখে দাও, ভালোই করেছো। আরে মেজো, ভালো করে বেশ আলু আর বেগুন দিয়ে পাতলা করে ঝোল করতো, দেখবি এখন সব হাত চেটে চেটে খাবে। হ্যাঁ, সঙ্গে ইলিশ মাছ ভাজা। বাপরে, মাছের তেল, কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের তেল, উফ। আপনার হাতে বাজারের ব্যাগ কেন? দিন দিন আমাকে দিন। আমায় দাও, আমায় দাও। হ্যাঁ পাকামি করো না। শোনো না, আবার যেন কি একটা হয়েছে। সকাল থেকে কারোর সাথে কথা বলছে না, মুখ গোমড়া করে বসে আছে জানো। ও বাবা, বলো না যে কি হয়েছে তোমার, চুপ করে আছো কেন? দাদা আপনার কি কোনো কারণে মুড অফ? না বলছিলাম যে এখন তো ধৃতি ভালো আছে, ও তো এখন তেমন কিছু। হ্যাঁ দাদা তোমার কি হয়েছে বলো না। আরে আমি তো তোমার সঙ্গে কোনো ঝগড়া করিনি। না আমি ভালো করে মনে করে দেখলাম, আমি কোনো ঝগড়া করিনি। বুঝলে পলু, সংসারের আসল বাস্তবটা কি, আসল সত্যিটা কি, সেটা একদিনই জানতে পারলাম। একটা সত্যিকে জানতে মানুষের কতদিন লাগে, কতদিন তাকে অপেক্ষা করতে হয়, সেইটা এখন বুঝতে পারলাম। আচ্ছা কি হয়েছে না বললে কি করে বলো তো, বুঝবো আমরা। কিছুই হয়নি রে, কাল রাগের মাথায় আমি ওনাকে কি বলেছি না বলেছি, তাই ওনার মানে লেগেছে। তো সারা জীবন ধরে উনি তো আমাকে কত কথাই বলেন, আমি কোন কথাটা ধরি নাকি ধরেছি? কথায় কথায় তো কত কথাই হয়, সব কথা ধরলে চলে নাকি?
ও দাদা, দাদা দেবো দুখানা গরম গরম মাছ ভাজা? না। জেঠুমনি, জেঠুমনি, আমার মনটা খুব একটা ভালো নেই, তুমি ভালো করে জানো। আমাকে আর কষ্ট দিও না প্লিজ। আমি খাবার এনে দিচ্ছি, ব্রেকফাস্টটা করে নাও। হ্যাঁ সাজবাতি, সরি, আমার খুব খিদে পেয়ে গেছে। মানে দাদা, আপনি যদি খেতে না বসেন তাহলে আমাদের খাওয়াটাও তো আর হবে না, সকালের খাওয়াটা বরবাদ হয়ে যাবে। না দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ কিছু 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 যা দেবার দিন না। ব্রেকফাস্ট, ভালো ব্রেকফাস্ট, মানে ওই বাটার টোস্ট, গরম গরম কফি। হ্যাঁ তমজি, দাদা, লক্ষ্মী ভাইটি আমার তুমি খেয়ে নাও প্লিজ। হ্যাঁ, আমি আজকাল খাবো না, আমার একদম খিদে নেই। দাদা, তুমি কিন্তু তখন থেকে এক কথা বলে যাচ্ছ, সমানে বলে যাচ্ছ। এইবার কিন্তু আমরা সকলে মিলে তোমাকে জোর করে খাইয়ে দেবো। হ্যাঁ, থাকতো উঠছি, ওর ঘাড় খেত। জানে তো উনি নিজে না খেলে বাড়ি শুদ্ধ কেউ খাবে না, তাই ওরম করছে। কেউ খাবে না? আমি না খেলে নাকি কেউ খাবে না? কদিন খাবে না? একদিন খাবে না, দুদিন খাবে না, চিরটা কাল তো। বেলটা বাজছে কেউ। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তুমি কেন আশা করনি? জেঠুমনি, বাবু, বাবু, বটকা ভাই, কি রে? তুই যে আসবি সেটা সেটা আমাদের কাউকে বলিসনি তো? এই আর্য কোথায় রে? আরে রূপু, আমি তোদের সবাইকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আর্য অফিস গেল আমাকে নামিয়ে দিয়ে। সারপ্রাইজ? তুই এরকম শরীর নিয়ে একা একা তুই চলে এলি? সারপ্রাইজ? আরে আরে একটিবারও আমাদেরকে জানালি না তোর আসার কথা? ওরচিও জানে না? তোরা কি রে? হ্যাঁ কি রে বাবু, আর কত কষ্ট দিবি? আর তো পারা যায় না রে। কি হলো, তোমরা কেন সবাই কাঁদছো কেন? আমি তো ফিরে এসেছি। এই দেখো সাজবাতি, কাঁদছিস কেন? আমি তো এসেছি ফিরে। কাঁদবে না? কত ঝড় গেল বল দেখিনি মেয়েটার উপর দিয়ে। তুই তো খালি বলেই খালাস। মেজমণি,
তোমরা কি জানো এবারের ফাইনালি ফিরে আসাটা অল ক্রেডিট গোজ টু ডক্টর ঘোষ। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।